আসসালামু আলাইকুম, স্বাগতম ওপেন প্ল্যাটফর্মে। আমরা গত 2টা ভিডিওতে আলাপ করতেছিলাম পোস্টারিং কালচার নিয়ে। এখন একটু এক্সাম্পল আর ছোট কিছু সাজেশন আর একটু আলাপ করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা যে কথা বলতেছি সবাই মিলে একটা ডিসিশনে পৌঁছাইতে পারলে সবাই গসিপিংয়ের মধ্যে বা উম, আলোচনা প্রতি আলোচনার মধ্যে দিয়ে একটা ভালো সমাধান বের হয়। আমি যেটা বলতেছি এইটাই যে বেটার কোনো সলিউশন ব্যাপারটা এমন না। একটা প্রবলেম আমার মনে হয়েছে, আমি এটা নিয়ে কথা বলতেছি। এটার ভালো দিক খারাপ দিক আরও বেটার সলিউশন আপনারা যদি সাজেস্ট করেন তাহলে অনেক সহজ হয়, ব্যাপারটা আরও বেটার কোনো দিকে যায়। যাই হোক, পোস্টারিংয়ের ব্যাপারে একটা এক্সাম্পল হচ্ছে আমাদের দেশের সবথেকে বড় যে জমায়েতটা হয় সেটা হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা বলে, যেটাকে আমরা চিনি, টঙ্গীতে হয়। দেখেন, এরা কোনো পোস্টারিং করে না, কোনো রকম পোস্টারিং ছাড়াই এত বড় জমায়েত হয়। এছাড়া আমাদের আহলে হাদিস ভাইরা উত্তরাঞ্চলে, ঠিক কোন জায়গায় আমি বলতে পারবো না, ওনারা একটা প্রোগ্রাম করেন, ওইটাও ইজতেমা বলেন ওনারা। ওইখানেও অনেক বড় জামায়াত হয় ভিডিওতে যেটা দেখছি। তাদের পোস্টারও আমি কোথাও দেখি নাই। এছাড়া চরমোনাইয়ের যে বরিশালে যে ইয়েটা হয়, আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই, কিন্তু ওটাও অনেক বিশাল হয়, যেটা শুনছি এবং মিডিয়াতে যেটা দেখছি। তো তাদেরও পোস্টার আমার তেমন চোখে পড়ে নাই। তো ব্যাপার হলো, পোস্টারিং ছাড়া একটা গ্যাদারিং সম্ভব, পোস্টারিং ছাড়া মেসেজ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এর জন্য আসলে সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজে মানুষের কাছে পৌঁছানো। সেই দায়িত্বটা, সেই চেষ্টাটা আপনারা করেন কিনা, সেই দায়িত্বটা নিতে চান কিনা, মানুষের কাছে পৌঁছানোর ইচ্ছা আপনাদের আছে কিনা, ম্যান টু ম্যান ওয়ার্ক করার ইচ্ছা আপনাদের আছে কিনা। আসলে পাবলিক তো ভোট দেয় মার্কায়, আপনার ফেস দেখে তো আর ভোট দিবে না। চিনবে, সেটা তো আপনি মানুষের কাছে গেলে মানুষ চিনবে। আপনার ছবি দেখে মানুষ ভোট দিবে, সেটা তো আর না, ওটা মার্কা দেখে ভোট দেয়। যাই হোক, আর ব্যাপার হইলো ব্যবসায়িক ক্ষেত্রে বা এমনি যে অন্যান্য যেসব পোস্টারিংগুলোর ব্যাপারটা থাকে, সেই ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো মিডিয়া ইউজ করতে পারেন। তো আপনারা মিডিয়া ইউজ করতে পারেন, অনলাইনে করতে পারেন, এবং স্ট্যান্ডার্ড বিলবোর্ড তৈরি করতে পারেন, অনেক অনেক গর্জিয়াস বিলবোর্ড। যদি এই কালচারে যান তাহলে বিলবোর্ডগুলো অনেক গর্জিয়াস হবে। সেই অ্যাডগুলা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। স্থানীয় পর্যায়ের যে ডিশ অ্যান্টেনার ব্যবসাগুলো যারা করে, তাদের মাধ্যমে আপনারা পোস্ট করতে পারেন, তাদের মাধ্যমে অ্যাডভার্টাইজ করতে পারেন। আর অনলাইন মিডিয়াটা তো এখন খুবই স্ট্রং। নিজেদের যে সার্কেল আছে, এই সার্কেলের ভিতরে একটা অ্যাডিং সিস্টেম করতে পারেন। এটা খুব ইজি, কোনো ব্যাপার না, ক্রিটিক্যাল কোনো বিষয় না। আর প্রচুর মিডিয়ার ভাইয়েরা আছে, মিডিয়া হিসেবে কাজ করে। এই জায়গাগুলো তাদের মাধ্যমে যদি কাজগুলো করেন তো তাইলে তাদের প্রফেশনটাও আর স্ট্যান্ডার্ড পর্যায়ে আসবে। আমরা যদি সবাই এই মিডিয়ার ভাইদের মাধ্যমে অ্যাডের কাজগুলো করি। অনেকে তাদের সম্পর্কে অনেক নেগেটিভ মন্তব্য করে থাকেন। আসলে সব কিছুর মধ্যে তো নেগেটিভিটি আছে। যদি তাদের এই কাজটা অনেক বেশি ব্যাপক হয়, আমরা সবাই যদি তাদের মাধ্যমে অ্যাডের কাজগুলো করি, তাহলে দেখা যাবে একটা অনেক বেশি মানুষ এই প্রফেশনে চলে আসবে, এবং তখন একটা আইন দাঁড় করানো যাবে। একটা লয়ের মধ্যে তারা চলে আসবে, রুলস রেগুলেশনের মধ্যে চলে আসবে, তখন আর ধানাই পানাই করার তেমন একটা সুযোগ থাকবে না। যাই হোক, পোস্টারিং থেকে কিভাবে বের হওয়া যায় আমরা সবাই এই ফিকির করবো ইনশাল্লাহ, এটা নিয়ে ভাববো। ইসলামিক দলগুলো যারা আছে তারা তো আসলে পোস্টারিংয়ে তুলনামূলক জামাত ইসলাম কিছুটা করে, তাই ছাড়া অন্যান্য ইসলামিক দলগুলোয় তেমন একটা পোস্টারিং দেখা যায় না। যেটুক যা করেন তার মধ্যেও ছবি থাকে না বললেই চলে, কারণ ছবির ক্ষেত্রে ইসলামের কিছু নিষেধাজ্ঞার বিষয় আছে। এখানে বিতর্ক থাকলেও কমসে কম উত্তম না, ছবি দিয়ে পোস্টারিং করাটা এটা উত্তম কোনো বিষয় না, সেই জায়গাটা তো আছেই। এখন তারা পুরাপুরি পোস্টারিংটা বন্ধ করতে পারেন কি না, এইটা একটা ব্যাপার। আর আসতেছে এনসিপি, তারা তো দেশ নিয়ে ভাবতেছে, দেশের কথাই বেশি বেশি বলতেছে, নতুন কিছু করতে চাইতেছে, নতুন কিছু বলতেছে। তো নতুন কিছু তারা দেখাবে কি না,
তারা এই পোস্টারিংয়ের ব্যাপারটা নিয়ে ভাববে কি না। তারা যেভাবে গণসংযোগ করতেছে আলহামদুলিল্লাহ এইটা তাদেরকে অনেক পজিটিভিটি দিবে। তো তারা এর সঙ্গে সঙ্গে যেন পোস্টারিংয়ে যাওয়া না লাগে এরকম একটা ব্যাপার নিয়ে, যদিও এখনও তাদের পোস্টারিং তেমন একটা দেখি না যে কোথাও সার্জিস বা হাসনাত আবদুল্লাহ বা এরকম আর কারো পোস্টার লাগানো আছে রাস্তাঘাটে, এরকম তেমন একটা চোখে পড়ে না। দেখে নিই আলহামদুলিল্লাহ ব্যাপারটা ভালো রাখছে। তারা এই ব্যাপারটা আরেকটু সিরিয়াসলি নেবে কিনা, এইটা নিয়ে তারা আরেকটু প্রচার করবে কিনা, এবং তারাও এই ইসে অটুট থাকবে কিনা, নাকি ইলেকশন আসলে তারাও সেই পোস্টারিংয়ের দিকে যাবে। এইটাও একটু দেখার বিষয়, ভাবার বিষয়। মেসেজটা কোনোভাবে যদি তাদের কাছে পৌঁছানো যাইতো ব্যাপারটা অনেক ভালো হইতো। আপনারা একটু হেল্প করেন, সাবস্ক্রাইবার একটু বাড়ান, কমেন্ট করেন, আরও সাজেশন দেন এবং একটু প্রচার করার জন্য একটু হেল্প করেন। আমরা আস্তে আস্তে আরও অনেক টপিকে কথা বলবো, আপনারা টপিক দেন, আপনারা মন্তব্য করেন, ভালো মন্দ অনেক বিষয় আছে। যা বলতেছি সেটার ভালো দিক আছে, খারাপ দিক আছে, সেরকম কিছু মন্তব্য করেন, বেটার কোনো সাজেশন দেন। তাইলে আশা করি আমরা আমাদের ভয়েসটা, আমাদের একদম লোয়ার লেভেলের ভয়েস, সাধারণ জনগণ, আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না সরাসরি বা কোনো আমলাতান্ত্রিকতার সাথে সরাসরি সম্পৃক্ত না, তার মানে এই নয় বলতে চাচ্ছি যে রাজনীতিতে যারা আছেন বা মামলা যারা আছেন তারা আমাদের বাইরের কেউ, এমন বলতে চাচ্ছি না, কিন্তু আমরা যে বৃহৎ আম, উম, মানে একেবারে প্রান্তিক লেভেলের মানুষ, যেটা যারা এই আমলাদের কাছে এবং রাজনীতিবিদদের কাছে আমাদের ইয়েগুলো তুলে ধরবো, আপনাদের কাছেই তো আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরবো, তাদের কথা বলতেছি। সেই জনগোষ্ঠী যদি আমরা একত্রিত হইতে পারি, আপনারা একটু সাবস্ক্রাইব করেন, টপিক বলেন, আমি যে কথা বলতেছি এইগুলার প্লাস মাইনাসগুলো বলেন, ভালো ভালো সাজেশন দেন কি করে আরও আগায় যাওয়া যায়, বা কোন টপিকে কথা বললে কি বললে কিভাবে আমরা আম, ভালো কিছু করতে পারি, এই সাজেশন দেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরের উপকার করার চেষ্টা করেন, আপনার চারদিকের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।